আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতু। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন সে প্রত্যাশা। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ল্যাপটপ কোলে রাখা ঠিক নয়। এই ব্যাপারেই মূলত আজকের ভিডিওটি নিয়ে আসছি। আশা করি ভিডিওটি দেখবেন। সেটি হলো, ছোট বড় সবাই এখন নিত্যদিনের সঙ্গী ল্যাপটপ। এই ল্যাপটপ আমরা কখনো কোলে বসিয়ে, টেবিলে রেখে অথবা বিছানায় শুয়ে শুয়ে ঘন্টার পর ঘন্টা কেউ গেম খেলে, কেউ চাটে ব্যস্ত থাকে, কেউ বা ঘন্টার পর ঘন্টা বোলিং নিয়ে থাকে। এই যারা কোলে বা পায়ের উপর ল্যাপটপ রেখে কাজ করেন তাদের জন্য একটা দুঃসংবাদ। সেই দুঃসংবাদটি নিয়ে আলোচনা করব। সেটি হলো পেডিয়াট্রিক্স মেডিকেল জার্নালে প্রকাশিত। এই সম্পর্কিত নিবন্ধটিতে মূলত 1 থেকে 12 বছর বয়সী কিশোরের সমস্যা সামনে রেখে রোগটি তুলে ধরা হয়েছে। এরিথেমা অব ইগনে বা চামড়া পুড়ে যাওয়ার লক্ষণ সম্পর্কিত সমস্যার প্রথম বিবরণ প্রকাশিত হয় 2006 সালে। সেই সমস্যায় ব্যাপকভাবে সমস্যাটি অনুভূত না হলেও ইদানিং তা আশঙ্কা হারে বেড়েছে। 12 বছরের কিশোরটি আসলে ছিল ভিডিও গেমে আসক্ত। মাসের পর মাস সে অবচেতন মনে ল্যাপটপ কোলে রেখে খেলায় মজে ছিল। কখন যে কোলের ল্যাপটপের তাপমাত্রা 125 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে গিয়েছিল তা সে খেয়ালই করেনি। দিনের পর দিন এমন বিপজ্জনক তাপমাত্রার সংস্পর্শে এসে গায়ের ত্বক পুড়ে যাওয়ার বীভৎস রূপ ধারণ করে ছেলেটির। তাই গবেষণা করে দেখেছে, ল্যাপটপ থেকে যে তাপ নির্গত হয় তা মূলত এক ধরনের অবলোহিত রশ্মির বিচ্ছুরণ। ল্যাপটপের অপটিক্যাল ড্রাইভ, ব্যাটারি অথবা ফ্যান থেকে যে তাপ দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে উৎপন্ন হয় তা সংস্পর্শে এলে যে কারো ত্বক পুড়ে কুঁচকে যেতে পারে। এমনকি বহুদিন ব্যবহারের ফলে এক ধরনের ত্বক ক্যান্সারে পরিণত হতে পারে। কত মারাত্মক অবস্থা! আশা করি এই ভিডিওটি শুনে সবাই সতর্কতা অবলম্বন করবেন। আর সবার সতর্কতা অবলম্বন করার জন্যই আজকের আমার এই ভিডিওটি। তাই কোলে রেখে ল্যাপটপ ব্যবহার করবেন না। সবাইকে বিনীত অনুরোধ করলাম, কেউ কোলে রেখে ল্যাপটপ ব্যবহার করবেন না। আশা করি এটি একটি উপকৃত ভিডিও। সবাই সবাইকে শেয়ার করবেন এবং আপনাদের ভালো মন্দ অবশ্যই মতামত করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা।